হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই তথ্য জানিয়েছেন। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। মণ্ডলের নামে রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির বিষয়েও ইঙ্গিত দেন। 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। এ সময় রাজধানীর আদাবর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা নজরে এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার খোঁজ নিয়ে তদন্ত রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। দোষীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। এ সময় থার্ড টার্মিনাল চালুর বিষয়েও কথা বলেন মন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না, কবে নাগাদ এটা বলা যাচ্ছে না। চেষ্টা করবো তাড়াতাড়ি যাতে হয়। রাষ্ট্রের সার্বিক বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান এই দুই মন্ত্রী। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।